So dear friends, welcome to my new vlog. আমরা আজকে যাচ্ছি বোলপুর। তো ব্যাপার হচ্ছে আমরা এখন হেঁটে যাচ্ছি, দুজন ভাবছেন হয়তো কেন সবাই নাই কেন, তো সবাই না থাকার কারণ হচ্ছে যে ওরা ওইদিকে স্টেশনে আছে আর আমরা গ্যারেজ এসেছিলাম বাইকটা রাখতে, ঠিক আছে, বাইক রেখে দিলাম, এবার আমরা হেঁটে যাচ্ছি। দিয়ে হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা নতুন কিছু দেখতে পাচ্ছেন হয়তো, কমেন্ট করবেন কি আমার মধ্যে মানে একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস, আর কেমন লাগছে সেটা বলবেন। আপনারা বুঝে গেছেন হয়তো আমার লুক দেখে, নিউ লুক দেখে। তো চলুন, ওদেরকে এখন টিকিট কাটতে দিয়েছি, স্টেশনে আছে ওরা, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর একটা যেটা মজার জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আয়রা প্রথমবারের জন্য, মানে কাল তো চেপেছিল টয় ট্রেনে, আপনাদেরকে বলেছিলাম, তো আজকে রিয়েল ট্রেনে চাপবে, একবারে প্রথমবার ট্রেনে চাপবে, ধরতে আবার বোলপুর যাচ্ছে। তো তার ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগবে। চলুন দেখাই যাক। আমরা 4টার সময় বার হয়েছি, হ্যাঁ না 4টার সময় উঠেছি, রেডি হতে করতে ওরা 1 ঘন্টা টাইম লাগিয়েছে। দেড় ঘন্টা টাইম লাগিয়েছে, 4টা থাকা 5:30 অবধি, 5টা অবধি, 5টা 1 ঘন্টায় ধরলাম, 1 ঘন্টা না 40 মিনিট সামথিং। রেকর্ড ব্রেক। ওদিকে ফেরদৌস আছে, এদিকে আই হেল সেজ লিয়েছে। কোন দিকে? ফ্রেন্ডস, মুরারই থেকে বোলপুর যাওয়ার টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকায়, মানে 50 টাকায় আপনি বোলপুর পৌঁছে যাবেন। আর ফ্রেন্ডস, এদিকে দেখছেন যে ওদেরকে আমি বাই করছি, তো ওরা লেডিস বুগিতে চাপবে আর আমরা জেনারেল বুগিতে চেপে গেছি, মানে পাশের কামরাতে ওরা আছে। ফ্রেন্ডস, এই হচ্ছে একটা ভিডিও ক্লিপ যেখানে সোনালিরা লেডিস বুগিতে আছে, সেখানে আয়রার এক্সপ্রেশনটা দেখার জন্য আমাকে ভিডিওটা সেন্ড করেছে। আমি একটু রামপুরহাটের এখানে মানে ট্রেনটা থেমেছে বলে নিচে নামলাম আর আয়রাদের সঙ্গে দেখা করে এলাম। আর ফ্রেন্ডস, সোয়েবকে দেখুন এখানে বসে আছে। ফ্রেন্ডস, আমি একটু বসলাম এখানে, তবে আপনারা চেষ্টা করবেন না বসার, কারণ এটা খুব বিপজ্জনক হতে পারে, তো বি সেফ। এখন ফ্রেন্ডস, আমরা বোলপুর স্টেশনে নেমে গেলাম। আয় আয়, ওকে ভয় লাগে, আইতে পারবে কেন পারবে না, কিছু নয়, সিম্পল আছে, দেখ স্টেপগুলো দেখ, নেমে গেছে, চেপে যাচ্ছি। তো এইদিকে দেখ, পাপ দিকে দেখ, আমি বলছি, আমি বলবো 1 2 3, কিছু করিস না। আয়রা 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 আয়রা, ফ্রেন্ডস, সোনালি আগেও এই এক্সকেলেটরে চেপেছে, তা সত্ত্বেও ভয় করছে, মানে এই যে প্রথমবার চেপেছে তা নয়, আগেও চেপেছে, জানে না কেন সে এটা চাপতে ভয় করে। আর মোবাইল দেখে পরে আমাদের দেখতে হবে, আরে আম দেখাও, তোমার আম দেখাও, আম মুখে নয়, মুখে নয়, মুখে নয়, আটা থাকবে, আইলকে দিয়ে দাও। সবাই নেমে গেছে। ফ্রেন্ডস, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে সোনাঝুরি হাটে পৌঁছে গেছি।
আমরা ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এই জায়গাটিতে, কারণ দেখতে পাচ্ছেন এখন চারিদিকে ফাঁকা, মানে এতটা এখনও ভিড় হয়নি। তবে খুব ভালো লাগছে যে এত সকাল সকাল পৌঁছতে পারলাম। আরও দেখি অনেক জায়গায় যাওয়া হয় কিনা। আর খুব সুন্দর ইয়াররিংস দেখতে পাচ্ছেন, এখানে হাতের বালাগুলোও খুব সুন্দর সুন্দর আছে, মালা আছে। এগুলো কত করে আছে বড়গুলো? ফ্রেন্ডস, এখানে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে। আপনারা নিঃসন্দেহে এই জায়গাটা আসতে পারেন, খুবই ভালো লাগবে এই জায়গাটা এসে। দেখি দেখি ম্যাডামকে, হলো না, পড়াতে পারে না, পড়াতে পারে না। ছাড়ো ছাড়ো। নিয়ে লাগানো করে ও শুনছে শুনছে। এখানে এসে যেসব জিনিসগুলো নিলাম তার মধ্যে এটা নিবা 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 হ্যাঁ নিবা খোল। ফ্রেন্ডস, এই হাত পাখাটা নিলাম। এই এই কেমন করে খুলতে হয়? আয়না আছে, এই পাখাটাও নিলাম। এইদিকে আহিল আর মেঘা কেনাকাটা করছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর শিল্পের কারুকার্য, মালাগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের। বোলপুরে আসা মাত্র ফ্রেন্ডস রবীন্দ্রনাথের ছবি মনের মধ্যে ফুটে উঠেছে। যেন মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছেন, তার সকল কবিতাগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। মনে একটা আলাদা আনন্দ ফুটে উঠছে। সত্যি অসাধারণ লাগলো আজকের এই জায়গাটি। ফ্রেন্ডস, হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এই জায়গাটিতে এসেছেন, আবার হয়তো অনেকের আসা হয়নি কোনো কারণবশত। তো যদিও বা আপনার এখনও আসেননি এই জায়গাটি দেখতে, তো আপনারা আসবেন, খুবই ভালো লাগবে এই জায়গাটিতে এসে। তো একবার এসে দেখুন। আর কারা এই জায়গাটিতে আগে এসেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এসেছি এই জায়গাটায়। আশা করছি ফ্রেন্ডস আপনারা ভিডিওটিতে খুবই আনন্দ উপভোগ করলেন। তো ফ্রেন্ডস, আবারও আসছে পরের ব্লগ। আপনারা জুড়ে থাকুন আমার চ্যানেলের মধ্যে, এবং চ্যানেলটিকে যদি নতুন এসেছেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবাবেন। জাম্মি তো কিউটি পাই কেন রে তুই? ছোট্ট হয় না, আমি কিছু বলবো না তোকে।